ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো ধরনের মিথ্যা প্রচারণা, গুজব, অতিরঞ্জন কোনো কিছু ঘটাতে না পারে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের 999 সহ তথ্য, যে কোনো কিছু সংবাদ দ্রুত পৌঁছানো এবং সেই সংবাদের ক্ষেত্রে পুলিশি ব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা সেটা আমরা যেন নিতে পারি, সেটা কিন্তু চালু আছে। প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় এবং পুলিশ হেডকোয়ার্টার্সে আমরা কন্ট্রোল রুম চালু করেছি, যেখান থেকে যে কেউ তাৎক্ষণিকভাবে যে কোনো সংবাদ জানাতে পারবেন। ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC তাদেরও কিন্তু ব্যবস্থা আছে। আমরা চাই যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে আমরা আসন্ন দুর্গোৎসব পালন করব। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের অপতৎপরতা কোনো সুযোগ নাই। আমাদের 31,500-এর বেশি পূজা মণ্ডপ, সেখানে পূজা উদযাপন করা হবে। এবং আপনারা শুনে খুশি হবেন, ঢাকায় কিন্তু পূজার সংখ্যা বেড়েছে, পূজা মণ্ডপের সংখ্যা ঢাকায় 7টা বেড়েছে, তাই না? ঢাকায় যে পূজা মণ্ডপ ছিল সেখানে যা ছিল আগে তার থেকে 6টি পূজা মণ্ডপ বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটা এই কমা বাড়ার সঙ্গে অন্য কোনো কিছু জড়িত না। জঙ্গি তৎপরতা করবে বা ISI বা অন্য কোনো সংগঠনের ভাব আদর্শে চলবে, সেটার কোনো সুযোগ নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে হিজবুত তাহরির, এটা নিষিদ্ধ সংগঠন, তার যে মূল সমন্বয়ক, মিডিয়া সমন্বয়ক, তাকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা তথাকথিত পতাকা নিয়ে যারা হঠাৎ করে ঝটিকা মিছিল করেছে, সেই ধরনের 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি গত 2 দিন আগে। সুতরাং এই ধরনের কোনো সুযোগ নাই যে জঙ্গি তৎপরতা করবে। যারা নিষিদ্ধ সংগঠন তাদেরকে আমাদের যে তৎপরতা সেটা কিন্তু অব্যাহত আছে। আমরা সকল সময় ঝুঁকিটা পর্যালোচনা করি এবং ঝুঁকির ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই ধরনের কোনো শঙ্কা, নিরাপত্তা শঙ্কা, এটা আমাদের কাছে কোনো ডেফিনিট কোনো কিছু নাই। তারপরেও আমরা সতর্ক থাকতে চাই যেন কেউ ফায়দা লুটতে না পারে।